হুড়মুড়িয়ে ভেঙে পড়ল রানাঘাটের ভাতৃসংঘ ক্লাবের নবনির্মিত বিল্ডিংয়ের একাংশ। আহত হয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন 6 জন। তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে দমকল বাহিনী ও রানাঘাট থানার পুলিশ এসে ঘটনার সামাল দেয়। আজ দুপুর 1:30 নাগাদ রানাঘাট চাকদা বাইপাস রোডের আনুলিয়া বাজার সংলগ্ন এলাকায় ভাতৃসংঘ ক্লাবের ওপরে একটি নবনির্মিত বিল্ডিংয়ের কাজ চলছিলেন শ্রমিকেরা। হঠাৎই ভেঙে পড়ে একাংশ। 4 জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। হঠাৎই এই অসাবধানতাবশত বিল্ডিংয়ের থেকে খসে যাওয়ায় তারাও নিচে পড়ে যায়। প্রতিদিন ওই এলাকাতে বাজার বসে। দুপুর হয়ে যাওয়ার কারণে সেখানে তেমন কোনো লোক ছিল না। অল্পের জন্য হলেও বড়সড় দুর্ঘটনা থেকে এড়ানো গেল বলে এমনটাই মনে করেন স্থানীয় বাসিন্দারা। এভাবে ভেঙে পড়তে দেখে সাধারণ মানুষ যথেষ্টই হতবাক হয়ে পড়েন। কলকাতার বাঘা যতীনের স্মৃতি উস্কে দিয়েছে এই ঘটনায়। এমনিতেই ব্যস্ততম রাস্তা, এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত রানাঘাট কোর্ট এবং আনুলিয়া হাসপাতালে প্রচুর রোগী যায়। এভাবে ভেঙে পড়ায় 4 জন ঘটনাস্থলে আহত হলে তাদেরকে প্রথমে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাদের চিকিৎসা করা হচ্ছে। 2 জনের মধ্যে 1 জনের অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক। তার পা বাদ গেছে বলে এমনটাই খবর। দমকলের বিশাল বাহিনী এসে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে। ধ্বংসস্তূপের নিচে কেউ পড়ে নেই বলে পুলিশ সূত্র থেকে এমনটাই জানানো হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসেন আনুলিয়া পঞ্চায়েত সমিতির সদস্য প্রদীপ ঘোষ। তিনি জানান, ভাতৃসংঘ ক্লাব কোনো রকম অনুমোদন ছাড়াই এই বিল্ডিংয়ের কাজ করছিল। পুলিশকে বিষয়টি জানিয়েছি পরবর্তীকালে পদক্ষেপ নেওয়ার জন্য। হ্যাঁ, এখানে এই যে বাজার আছে ভাতৃসংঘ ক্লাবের, সেই বাজারের উপরে একটা নির্মাণ কাজ চলছিল। সেই নির্মাণ কাজটা চলাকালীন হঠাৎ করেই এটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সাধারণ পথ চলতি মানুষ সেখানে যারা ছিলেন তাদের উপরে এবং বাজারে যারা এসেছিলেন তাদের উপরে এবং যারা দোকানদার ছিল তাদের উপরে ভেঙে পড়ে। এবং ঘটার পরেই দেখা যায় একজনের পা দুটো কেটে গেছে, হ্যাঁ কেটে বাদ হয়ে গেছে, আর সব চাপা পড়ে আছে। তাদেরকে উদ্ধার কার্য চলছে। এখন পুলিশ এসে গেছে সঠিক সময়ে এবং দমকলও এসে গেছে, উদ্ধার কাজ চলছে। এখনও কতজন তলায় পড়ে আছে সেটা না ধ্বংসস্তূপ সরালে সেটা এখনও পর্যন্ত বোঝা যাবে না। আচ্ছা, এই বিল্ডিংয়ের অনুমতি আছে কিনা? হ্যাঁ, এই বিল্ডিংয়ের অনুমোদন আছে কিনা এটা একটা সন্দেহ, মানে এটা একটা প্রশ্নচিহ্ন রাখে, প্রশ্নচিহ্ন আছে। এটা কতখানি অনুমোদন ছিল কি না ছিল এটা তদন্ত সাপেক্ষ, এটা তদন্ত করলেই বোঝা যাবে। তা যে দুর্ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। নিয়ম মেনে হচ্ছিল কি মনে হয়? এটা আমার তো মনে হয় না কোনো রকম নিয়মের তোয়াক্কা করে এটা তৈরি হচ্ছিল কি না। এখন কি অবস্থা? এখন যা অবস্থা তাতে করে যে যারা হতাহত হয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে সেটা খুবই প্রশ্নের চিহ্ন রেখে যাচ্ছে এবং তাদের আগামী দিনে কিভাবে তাদেরকে চিকিৎসা হবে সেই ব্যয়ভার কারা গ্রহণ করবে এটাও একটা প্রশ্নের রেখে যাচ্ছে। আপনার নাম? আমার নাম কেনেডি ধর।